বাদ পড়াদের তালিকায় লিওনেল মেসির ইন্টার মায়ামি আছে, যেটা খুবই প্রেডিক্টেবল ছিল, যে আমরা এক্সপেক্ট করছিলাম এটা বড় ব্যবধানে হারবে, বড় ব্যবধানে, এবং তাই হয়েছে। ম্যাচটা যখন শুরু হয়েছিল তখনই মনে হয়েছিল যে আজকে আরো গোল হবে, পরে হচ্ছে ইন্টার মায়ামি সেটাকে ব্লক করতে পেরেছে, এটাই তাদের সাকসেস। তবে আমার কাছে মনে হয় যে এই পুরো ম্যাচটাতে একটা ব্যাপার খুবই বড় ধাক্কা হিসেবে লেগেছে আমার, ম্যাচটা যখন শেষ হচ্ছে তখন, সেটা হচ্ছে যে এই লিওনেল মেসিকে আমরা বোধহয় আর কখনোই একটা ইউরোপের এলিট টিমের এগেনস্টে খেলতে দেখব না, এবং এটাই সম্ভবত তার শেষ ছিল। লিওনেল মেসি 4 গোলের ব্যবধানে হারছেন। আপনি ভাববেন কি যে লোকটা মুষড়ে পড়বেন, লোকটা বোধহয় আবার কাঁদেন কিনা, এই ইয়া তো থাকতেই পারে, বা কীরকম হতাশ থাকেন, কিন্তু তিনি খুব হাসি মুখেই সবকিছু মেনে নিলেন, বাস্তবতা তিনি মেনে নিলেন। এরপর তারপর দেখলাম যে প্লেয়ারদের সঙ্গে খুব ভালো হ্যান্ডশেক করলেন, সেই দোনারুমা থেকে শুরু করে ওসমান দেমবেলে, যিনি তার জার্সিটা পর্যন্ত নিয়ে গেলেন। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই ছবিগুলো আসলে লিওনেল মেসির মাহাত্ম্যটাই বোধহয় আমাদেরকে বোঝায়। এবং ম্যাচ শেষে আমরা দেখছিলাম যে সবাই মেসির সাথে এসে দেখা করছেন, কথা বলছেন, যারা পিএসজি রয়েছেন। লুই এনরিকের সাথেও আপনি হচ্ছে গিয়ে টানেলের সামনে লিওনেল মেসি সেই মোমেন্টটা চিন্তা করেন। লিওনেল মেসির জন্য যেটা বললেন আপনি, যে হয়তো ইউরোপিয়ান ক্লাবের এগেনস্টে প্রদর্শনী কোনো ম্যাচ যদি হচ্ছে গিয়ে না দেখা যায় না, তাহলে হচ্ছে গিয়ে এটাই লাস্ট কম্পিটিটিভ ম্যাচ হয়তো বা লিওনেল মেসির ছিল। এই জায়গায় লিওনেল মেসি আনলাকি। ফার্স্ট হাফটার কথাও যদি আপনি চিন্তা করেন, সেই ম্যাচে কোনোভাবেই কিন্তু লিওনেল মেসি বলেই পাচ্ছিলেন না, মানে খাতায় পাতায় ছিলেন না কেউই। যতই আপনার দলে লিওনেল মেসি থাকুক, দুইটা দলের ভেতরে একটা বিস্তর ফারাক, সেটা খুব পরিষ্কারভাবে ফুটে উঠেছে। ওই ব্যাপারগুলো কেমন লাগছে যে দেমবেলে জার্সি কালেক্ট করেছেন। আমি পরে গিয়ে পিএসজির প্লেয়ারদের ইনস্টাগ্রাম স্টোরি দেখছিলাম। লুকাস এরনান্দেজ, ফ্রান্সের ওয়ার্ল্ড কাপ উইনার, জিয়ানলুইজি দোনারুমা, মার্কিনিওস, পিএসজির ক্যাপ্টেন, ওসমান দেমবেলে, আশরাফ হাকিমি, মানে পিএসজির সব ফুটবলার, একমাত্র পর্তুগিজ ভিতিনিয়া নেভেস বাদ দিয়ে সবার ইনস্টাগ্রাম পোস্ট স্টোরি লিওনেল মেসি। মানে এই ব্যাপারটা, লিওনেল মেসি এখন সেলিব্রেশনের পর্যায়ে চলে গেছেন, যে তার এগেনস্টে খেলাটা এখন একটা উদযাপন। আর মেসিও এখন ব্যাপারগুলোকে এত সুন্দরভাবে হ্যান্ডেল করছেন যে তার ক্যারিয়ারে পাওয়ার আর কিছু বাকি নাই, তিনিও সবকিছু হাসি মুখে মেনে নিয়ে সেটাকে উদযাপনের পর্যায়ে রাখছেন। আমরা বোধহয় লিওনেল মেসিদেরকে এখন উদযাপন করতে পারি, সেই সময় তো এসছে। 2026 সম্ভবত তার শেষ, যদি সবকিছু ঠিকঠাক থাকে। লিওনেল মেসি হয়তোবা ক্রিস্টিয়ানো রোনালদো, তাদের সবারই হয়তোবা শেষ হয়ে যাবে ন্যাশনাল টিমের হয়ে 2026-এ, এটা আমরা ধরে নিতে পারি। দেখেন 2015 সালে, 2015 না 2018 বিশ্বকাপে আজকের দিনেই নাকি গতকালকে আর্জেন্টিনা ফ্রান্সের কাছে হেরেছিল, আগের দিন হেরেছিল। তখন কি বলা হচ্ছিল যে লিওনেল মেসিকে আর ওয়ার্ল্ড কাপে দেখা যাবে না। এবার আমরা 2022 দেখলাম, 2022-এ তিনি সেই কাজটাই করেছেন। ফাব্রিজিও রোমানোর পোস্টটাই আমি দেখছিলাম, যেটা লিখে দিয়ে, মানে ওখানে বলা হচ্ছে যে কমেন্টেটররা তখন কি বলছিলেন, কমেন্টেটর কি বলছিলেন যে নিশ্চয়ই এটা লিওনেল মেসির শেষ ম্যাচ হতে যাচ্ছে বিশ্বকাপে, হয়তো এটা আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও তার শেষ ম্যাচ হতে পারে। নিশ্চয়ই তিনি 35 বছর বয়স যখন তার হবে কাতারে, সেই বিশ্বকাপ তিনি খেলবেন না, কি অবিশ্বাস ছিল। এবং সেই বিশ্বকাপে লিওনেল মেসি খেলেছিলেন তো নাকি, 22-এর বিশ্বকাপে খেলেছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফিটা তো তার হাতে গিয়েছিল। এবং নেক্সটটা যখন খেলবেন তখন তার বয়স হবে 39, মানে ওই বিশ্বকাপে খেলেছিলেন, 22 বিশ্বকাপে, চিন্তা করে দেখেন, কাতারে খেলেছেন না? আচ্ছা ঠিক আছে, খেলেছেন, আমরা মনে করতে পারছি না, দর্শক মনে করে দিতে পারে না আমাদেরকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.